দেখো পরের অঙ্কে চলে এলাম। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলা হয়েছে 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে তার ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হবে। আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের অঙ্ক আমাদের স্পেশাল দেওয়া রয়েছে, ডিটেলসে ফুল আলোচনা করা রয়েছে, তোমরা ওখান থেকে দেখতে পারো। তো এক্ষেত্রে দেখো একটা বাড়লে একটা কমলে যেটা সূত্র রয়েছে, পুরো ডিরেক্ট সূত্র ইকুয়াল টু a প্লাস বি মাইনাস এ বি বাই 100। এই সূত্রে ফেলে দাও, এ একটা বেড়েছে কমেছে, ডিরেক্ট করে দাও, দিলে দেখবে ডিরেক্ট চলে আসবে 2.1/4। এটা হার্স, অর্থাৎ বি অ্যান্সারটা হবে। চলো দেখো এই অঙ্কের সমাধানটা কিভাবে হচ্ছে, আমি খুব ইজি প্রসেসে শর্টভাবে করে দিচ্ছি, ডিটেলসে না করে, ঠিক আছে? তোমরা দেখে নাও। 4/4 মানে 5/4, তাই তো 5/4 হচ্ছে ফার্স্টে। তার মানে এটা গিয়ে 4/5 হয়ে যাবে, মানে 5 মাইনাস 4/5, তাই তো 5 মাইনাস 5 5 25, 25 মাইনাস 1 মানে 21/5, ঠিক আছে? 21/5 মানে এখানে গিয়ে আমার কত হচ্ছে, তার মানে 5 প্লাস 5/21, তাই তো? তারপরে 5/5, 5/5, 5 × 10, 105 মানে 105 মানে 110, তার মানে 110/21, ঠিক আছে? তার মানে ওইটা আবার উল্টে দাও, তার মানে 3 মাইনাস 11 ইন্টু 21/110, তাই তো? তার মানে 11 কেটে দাও, 11 × 11 10 হয়ে গেল। তার মানে কি হচ্ছে, এবারে তো পরের স্টেপ কী হবে, 10 × 3 = 30 মাইনাস 21 বাই কত হচ্ছে 10, 30 মাইনাস 21 মানে কত, তার মানে 9/10, এটাই হয়ে যাবে অ্যান্সার, পুরো 9/10 এটাই অ্যান্সার। চলো পরের অঙ্কে যাই। দেখো ab is to 2 is to 3 b is to c is to 4 is to 5 c is to d is equal to 6 is to 7 হলে a is to d কত, ঠিক আছে? তার মানে a বাই b ইন্টু b বাই c ইন্টু c বাই d, b b c c, তার মানে a is to d আমরা কত পেয়ে যাবো, তার মানে 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7, 3 দুনে 6, তার মানে 2 দুনে 4, 4 4 16, 16 is to 5 7 35, তার মানে বির অ্যান্সারটা সঠিক হয়ে যাবে। চলো দেখো পরের অঙ্কে চলে এলাম। 5টি ঘন্টা 3 5 7 8 এবং 10 সেকেন্ড অন্তর বাজে, তারা প্রথমে একসঙ্গে বাজার কতক্ষণ পরে পুনরায় একসঙ্গে বাজবে। তাহলে তোমাকে করতে হবে 3 10, এদের প্লেন এলসিএম করে নাও, এদের এলসিএম করলে তোমার হবে 840, এটা কি সেকেন্ড মানে লসাগু, ঠিক আছে? তোমাকে চেয়েছে মিনিটে, তাহলে মিনিটে কনভার্ট করতে হলে তোমাকে 60 দিয়ে ভাগ করে দিতে হবে, 6 1 6 আর 6 4 24, তার মানে 14 মিনিট হয়ে যাবে তোমার অ্যান্সার বিটটা। চলো পরের অঙ্কে। তো পরের অঙ্কে চলে এলাম। 49 ও কোনো রাশির অনুপাত সেই রাশি ও 81 অনুপাতের সমান হলে ওই রাশিটি কত। তার মানে 49/x ইজ ইকাল টু x বাই 81 और x স্কোয়ার ইজ ইকাল টু লিখতে পারি 49 ইন্টু 81 और x ইজ ইকাল টু √49 ইন্টু 81 সমান 7 7 49, 9 9 81, 9 7 63, তাহলে আমার 63 অ্যান্সার হয়ে গেল। তাহলে 63 হবে বির অ্যান্সার। চলো পরের প্রশ্ন। দেখো পরের অঙ্কে পৌঁছে গেলাম। কোনো স্থানে পৌঁছতে কোনো ব্যক্তি ঘন্টায় 4 কিমি বেগে গেলে 10 মিনিট বিলম্বে পৌঁছান, আবার 5 কিমি বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছান, তাকে কত দূর যেতে হবে, অর্থাৎ মোট ডিস্টেন্স বের করতে হবে, ঠিক আছে? এই ধরনের ডিস্টেন্স বের করার যেটা নিয়ম হচ্ছে ফার্স্ট বেগ ইন্টু সেকেন্ড বেগ, 4 × 5, মানে স্পিড টাইম ডিস্টেন্সের ডিটেলস ভিডিও রয়েছে, ওখানে যাদের সমস্যা হচ্ছে তারা দেখে নিও। দুটোর মধ্যে ডিফারেন্স, তার মানে 1 ইন্টু তোমার কত মিনিট আগে পৌঁছেছে কত মিনিট পরে পৌঁছেছে, 10 + 5 / 60, ঠিক আছে? তার মানে এটা হয়ে যাচ্ছে কত, এটা হয়ে যাচ্ছে তোমার 15/60 সমান 15 4 60 মানে 1 4। আচ্ছা এই 4 কেটে যাবে, নিচে 1 মানে এইটাকে আমি করে বের করলাম, ঠিক আছে? তার মানে 5 হচ্ছে টোটাল ডিস্টেন্স আমি বের করলাম, তার মানে 5 কিমি হবে অ্যান্সার। চলো পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কে চলে গেলাম, এটা এভারেজের অঙ্ক। কোনো ক্রিকেট খেলোয়াড় 17তম বারের খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 বারের রানের গড় অপেক্ষায় 3 বাড়ল। 17 বার খেলার পর তার রানের গড় কী হবে। এভারেজের অঙ্ক আমাদের ডিটেলস রয়েছে ভিডিও, তোমরা দেখে নিও, এখানে শর্টভাবে করে দেওয়া হচ্ছে, দেখে নাও।
আচ্ছা আমি এক্স ধরলাম, তো রানের পর ছিল, তার মানে 85 করলো, তার মানে 17, তার বেড়ে গেল কত এক্স প্লাস 3, তাই তো। তার মানে আর আমি কি লিখতে পারি 16x প্লাস 85 ইজিক্যাল টু 17x প্লাস 17 51। ঠিক আছে, এবার চলো আর মাইনাস এক্স ইজিক্যাল টু 85 মাইনাস 85 মাইনাস 51 কত হচ্ছে, তো এক বলে 4 34, এক্স ইজিক্যাল টু 34 মাইনাস 34 মাইনাস মাইনাস কেটে যাবে, এক্স ইজিক্যাল টু আমি 34 পেয়ে গেলাম, মানে 34 তার কত, মানে 16তম অবধি তার রানের গড় ছিল 34, কিন্তু কথা হচ্ছে তার 3 বেড়েছে, তার মানে 34-এর সাথে 3 যোগ করে দাও, তাহলে 37 হয়ে যাবে, এটাই অ্যান্সার হয়ে যাবে 37, বির অ্যান্সারটা। চলো পরের অঙ্কে চাই। দেখো পরের অঙ্কে চলে এলাম, টাইম অ্যান্ড ওয়ার্কের একটি অঙ্ক, ওয়ার্ক অ্যান্ড এফিসিয়েন্সি অন্তর্ভুক্ত করছে। এ এবং বি দুজনে মিলে একটি কাজ 15 দিনে করতে পারে, এ একা সেই কাজটি 18 দিনে করতে পারে, বি একা সেই কাজটি কত দিনে করতে পারবে, এই হচ্ছে আমার অঙ্ক ছিল। ঠিক আছে, এ বি দুজনে মিলে তাহলে করে দিয়েছে 15 দিনে, এ একা করছে 18 দিনে, প্লাস আমি বি ধরলাম এক্স ইজিক্যাল টু, তার মানে 18x বাই এক্স প্লাস 18 ইজিক্যাল টু 15, তার মানে 3 5 15, 3 6 18 আর এক্স ইজিক্যাল টু 18 5 90, তার মানে 90 দিন হয়ে যাবে। যাদের বোঝার সমস্যা হচ্ছে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের উপরে স্পেশাল ভিডিও রয়েছে, তোমরা সেটা দেখে ডিটেলস শিখতে পারো। চলো পরবর্তী। 1800 টাকা এবং বি 9 মাসের জন্য 1000 টাকা দিয়ে বিনিয়োগ করেছে, এ এবং বি এর লাভ সমান হলে এর টাকা কতদিন ব্যবসায় বিনিয়োগকৃত ছিল, এটা আমার জানতে চাইছে। তো দেখো কত ইজিলি কত শর্ট ট্রিক্সভাবে করা যায়। আমার ডিরেক্ট হচ্ছে 10 9 90, মানে একেও আমাকে 90 করতে হবে, মানে 18 5 90, ও সাইডে 10 × 9 মানে 90, মানে এই সাইডে 18 5 দিলে 90 হবে, তার মানে 5 মাস, মানে এর উত্তরটা হবে। যাদের বুঝতে সমস্যা হচ্ছে অসুবিধা হচ্ছে, আমাদের কিন্তু পার্টনারশিপের ওপর স্পেশাল ভিডিও রয়েছে, তোমরা ওইটা ডিটেলসে দেখো, দিলে আরও ভালো ক্লিয়ারভাবে বুঝতে পারবে যদি বুঝতে সমস্যা থাকে। চলো পরের অঙ্কে। আমাদের এই শর্ট কৌশলগুলো, শর্ট ট্রিক্সগুলো তোমাদের সামনে যেভাবে তুলে ধরলাম এবং অঙ্কগুলো যেভাবে খুব সহজে সরলে চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার জন্য, তোমাদের মতো করে বোঝানোর মতো আমি চেষ্টা করেছি। তো আশা করব তোমরা ফিডব্যাক দিও, আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করো, যার যা বলার আছে, জানার আছে, বোঝার আছে বলতে থাকো, এবং সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করতে থাকো, এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও তোমরা পেতে পারো। এবং সেই সঙ্গে তোমাদেরকে বলবো, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, সেটা কেন্দ্র সরকারের হোক কিংবা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হোক, মোটামুটি যদি তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল থেকে শুরু করে বা অনলাইন ক্লাস অফলাইন ক্লাস দুটোরই প্রয়োজন থাকে, সমস্ত কিছুর ক্ষেত্রে আমাদের ক্লাস রয়েছে, এক্সপার্টরা রয়েছেন, তোমরা কল করতে পারো ডিটেলসে জানার জন্য। আমাদের বিভিন্ন ব্যাচ চলছে, তোমরা অতি সত্বর যোগাযোগ করো, এবং ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনাটা ভালো করে চলো। আমাদের এখানে সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন চলছে, আর ভবিষ্যতে আরও আমাদের অনেক ভিডিও রয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ওপর এবং স্পেশালাইজড টপিক্সের ওপর, ম্যাথ থেকে শুরু করে রিজনিংয়ের ওপর শুরু করে, তোমরা সেগুলো দেখতে থাকো, ফলো করতে থাকো। আজকের জন্য এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওয় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।